নমস্কার, আমি পল্লবী। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে একদমই আলাদা হবে। আজকের ভিডিওটা হবে আমরা কিভাবে দিল্লি থেকে কলকাতায় গাড়ি করে গেলাম আর কি কি নিয়ে গিয়েছিলাম, কেমনভাবে কি খাওয়া দাওয়া করলাম। আমরা বাইরে একদমই খাইনি। যেতে আসতে কত টাকা খরচা হয়েছিল সবকিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা বেরিয়েছিলাম আগস্ট মাসের 9 তারিখে বিকালবেলা। অনেক দিন থেকেই আমাদের প্ল্যানিং ছিল কি কি নিয়ে যাব, সেই হিসাবেই আমরা কাজ করেছি। সকালবেলা প্রচুর কাজ ছিল, বিকালবেলা আমরা বেরিয়েছিলাম, তার মধ্যে সমস্ত কিছু গোছানোর ছিল। আমি এখানে খাসির মাংস নিয়েছিলাম। খাসির মাংসটা আগের দিন করে রেখেছিলাম আর আজকে শুধু ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছিলাম। গরম করে ওই 2টো-2:30টা নাগাদ আমি টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি। বের হওয়ার দিনেও তিতলি আজকের স্কুলে গিয়েছিল আর তিতলির বাবা আজকের অফিসেও গিয়েছিল, হাফ ডে করে চলে এসছে। বাড়ি থেকে বের হওয়ার পরে একটা চিন্তা অবশ্যই সবার মনে থাকে যে কেমনভাবে থাকবে বাড়িটা, কি থাকবে সবকিছু। আর আমরা এখানে সমস্ত প্যাকিং করে নিয়েছি, পুরো ঠাসা জায়গা। আর প্লেটও আমরা কিনে নিয়েছিলাম, সবকিছু নিয়েছিলাম আমরা। আর এখান থেকে অনিদ্যা উঠছে ব্যাগ নিয়ে, অনিদ্যাও আমাদের সঙ্গে যাচ্ছে। এখন আমরা ছোট গাড়ি করে যাচ্ছি পার্কিংয়ে। পার্কিংয়ে আমাদের বড় গাড়ি আছে, সেটা নিয়ে আমরা ওখান থেকে বার হব ভালো করে গুছিয়ে। তো আমরা এখন পার্কিংয়ে চলে এসেছি আর গাড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করা হচ্ছে, কারণ গাড়ি না পরিষ্কার করলে তো ভিডিও ভালো আসবে না। তাই আমার দায়িত্ব কাজগুলো খুব ভালো করে পরিষ্কার করা, প্লাস গাড়িটা খুব ভালো করে মোছা। আর ওখানে তিতলির বাবা, অনিদ্যা সবাই কি করছিল, ব্যাগগুলো গোছাচ্ছিল, কারণ ভালো করে সেটিং করা দরকার খাবারের ব্যাগ সবকিছু। আর এখানে এই ভিডিওটা তিতলি বানাচ্ছিল, ঠিক আছে। আর অনেক কথা বলছিল, সেগুলো আমি অন্য একটা ভ্লগে অন্য চ্যানেলে দেব। আমাদের 3টে থেকে 3:30-এর মধ্যেই বেরিয়ে আসার কথা ছিল, সেই হিসাবেই আমরা সমস্ত ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, প্লাস জামা কাপড় পরে তৈরি হয়ে বসেছিলাম। আর শুধু আমাদের একটাই কাজ বাকি ছিল, আমাদের ছোট গাড়িটাও পার্কিং এর মধ্যে থাকে। পার্কিং থেকে ছোট গাড়িটাকে বাড়ির সামনে নিয়ে এসে গাড়ির মধ্যে সমস্ত ব্যাগ প্যাক করে ঢুকিয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা রীতিমতো পার্কিং থেকে গাড়িটা নিয়ে এসে বাড়ির সামনে রাখা হয়। তারপরে আমরা একটু পিছনের দিকে করার জন্য গাড়িটাকে যখন স্টার্ট করতে যাই, দেখি যে স্টার্টই হচ্ছে না গাড়ি। তারপর আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে চেষ্টা করলো গাড়িটাকে স্টার্ট করার। গাড়ির মধ্যে যে ব্যাটারি থাকে ওর মধ্যে চার্জ আছে, কিন্তু স্টার্ট হচ্ছিল না। তারপরে অনিদ্যা এলো, অনিদ্যা এসে গাড়িটাকে ঠেলার পরে গাড়িটা স্টার্ট হলো। তারপরেই গাড়ির মধ্যে লাগেজগুলো ভরে ওখান থেকে বার হওয়া হলো। তোমরা দেখলে আমি বাড়ি থেকে কোনো মেকআপ করে বার হইনি, কারণ হচ্ছে আমরা বাড়ির মধ্যে থেকে যখন বার হই না তখন অনেক তাড়ার মধ্যে থাকি, আমার বর প্রচুর তাড়া দেয়। তো সেই জন্য আমার বেশিরভাগ সময়ই আমি গাড়ির মধ্যেই যা করার তাই করি, শুধু চেঞ্জ করে জামাটা পরে চলে আসি। তারপরে আইলাইনার, লিপস্টিক যা করার সব আমি গাড়ির মধ্যেই করি। অনেক সময় এমনও হয়েছে আমি ঘুরতে বের হব, তখন আমি যে জামা কাপড় পরে আছি সেটা পরেই বেরিয়ে পড়ছি, কারণ আমার বর যেন অফিস থেকে এলো, কালকের ছুটি আছে, পরশুদিন ছুটি আছে, 2 দিন ছুটি আছে। তো হঠাৎ করেই আমরা ঘুরতে বেরিয়ে যাই। তো তাড়াতাড়ি করে গোছগাছ করে আমরা চেঞ্জ করারও সময় পাই না, বেরিয়ে পড়ি, ঠিক আছে। আর এখানে দেখো কত বড় জেসিবি যাচ্ছে, এটা সামনে থেকে প্রচুর বড় ছিল। আর ক্যামেরাতে কতটা বড় লাগছে আমি বোঝাতে পারছি না, কিন্তু প্রচুর বড় ছিল, কারণ আমাদের এখানে জেসিবি কোম্পানি আছে সেই জন্য। মথুরা রোড হয়ে আমরা যাচ্ছি। এখন আমরা আছি পলওয়ালের কাছে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하. এখন আমরা কোথায় আছি বলো তো? এখন আমরা আছি বৃন্দাবনে। বৃন্দাবন হয়ে আমরা যাচ্ছি, কারণ পলওয়ালের কাছে একটা কাট ছিল যেটা আমরা মিস করে যাই, সেই জন্য আমাদের এতটা ঘুরে যেতে হয়। এখন বাজে হচ্ছে 7টা 10, এখন আমরা বৃন্দাবনে আছি। আমরা ফরিদাবাদ থেকে বার হতে হতে আমাদের 5টা বেজে গেছিল, কারণ 4টে নাগাদ ওখান থেকে বার হয়েছিলাম। আর পার্কিংয়ে এসে ব্যাগ প্যাক করে বড় গাড়িতে রাখতে পরিষ্কার করতে করতে আমাদের ওই 5টা 10 এরকম বেজে গেছিল। মানে আমরা 5টা 6টা 7টা মানে 2 ঘন্টার মধ্যে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছিলাম। এখন কোন জায়গাটায় আছি বলো তো? এখন আমরা আছি হচ্ছে যমুনা এক্সপ্রেস ওয়েতে। বাড়ি থেকে বরের আবদারে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ফুচকা, সেটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি। এখন প্রায় বেজে গেছে 8টা 46, আর এখানে তিতলি ম্যাচেকার করে দিয়েছে, যেটা ও কোনোদিনই করে না। ওরও কোনো দোষ ছিল না, ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে গেছে। তারপরে পরিষ্কার টরিষ্কার করে ফুচকা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বাড়ি থেকে টক জলটা গুলে নিয়ে এসেছিলাম, তেঁতুলটা, কিন্তু ওর মধ্যে কোনো মশলা,
লেবু বা নুন কিছুই দিইনি। আর আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে ওটাকে মেখে ম্যাশ করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর মধ্যে কোনো মশলা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কিছুই দিইনি। এমনি নিয়ে এসেছিলাম আর ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে কেটে নিয়ে এসেছিলাম আর লেবুটা গোটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এখানেই সব কিছু করব। আর ফুচকাটা আমি কালকের করেছিলাম, গতকাল করেছিলাম দুপুরবেলা। আর বৃষ্টির দিন ছিল, ওই টাইমে খুব বৃষ্টি হচ্ছিল আমাদের ওখানে, ওই জন্য ফুচকাটা না রোদে দেওয়ার সময় হয়নি, সেই জন্য ফুচকাটা নরম ছিল। তো সেই জন্য সকালবেলা প্রচুর চাপ গেছে আমার, ফুচকাটাকে হাঁড়ির মধ্যে দিয়ে গরম করে করে ফুচকাটাকে মচমচে করতে হয়েছে। আর এখানে আমি পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে আলু ভাতেটাকে মশলা দিয়ে মাখছি। আর এই সাইডে টক জলটা আমি বানিয়ে নিয়েছি নুন, মশলা, ধনেপাতা এগুলো দিয়ে। আর পেঁয়াজও একসঙ্গে যেহেতু কাটা ছিল, পেঁয়াজটাও ওর মধ্যে দিয়েছি। আর এটা হচ্ছে ফুচকা, ফুচকাটা নরম হয়ে গেছিলো, সেই জন্য হাঁড়ির মধ্যে দিয়ে গরম করে করে এটাকে মচমচে করতে হয়েছে। এটা হচ্ছে আমাদের টক জল, দেখতেই পাচ্ছ। আমি ফুচকা আনতে একদমই চাইছিলাম না, কিন্তু যেহেতু বর বলেছে সেই জন্য আমি তো নাই করে দিয়েছিলাম। তারপরে বলবে যে আমি বললাম আর করলো না, সেই জন্য মা বললো যে অল্প একটু ওর মতো করে নে। তো ওর মতো তো হয় না, ওই মোটামুটি করেছিলাম, তো সবাইয়ের পেট ভরে গিয়েছিল। এই প্রথম ফুচকা আমি যা করেছি সেটা নষ্টও হলো না, আর পুরো সবার পেট ভরে গিয়েছিল। আর লাস্টে যেটুকুনি বেঁচেছিল সেটুকুনি আমরা কি করেছিলাম, চুরমুর বানিয়ে সবাই টক জল দিয়ে খেয়ে নিয়েছিলাম। টক জলটাও পুরো টায়ে টায়ে হয়ে গেছিলো, সবাইয়ের পেট ভরে গিয়েছিল। আর আলু ভাতেও নষ্ট হয়নি, ফুচকাও নষ্ট হয়নি, তো সবার খুব ভালোভাবেই হয়ে গেছিলো। আরো ঢালো, আসবে কি করে, না হলে আরো ঢালো। ওই তো হাতায় করে নিয়ে নিয়ে হাতি আসবে ওর মধ্যে থেকে। এই তো মুখে এই সাইডে এসো। তাই না? মানে জলের হিসাবে ভালো করেছে। জল ডালবো, জল বেশি হয়ে যাবে আন্টি বলে পানি ডালুম, नहीं नहीं आंटी, पानी बेटा डालो। नहीं बेटा আরেকটা খেয়ে লেবু দিয়ে বানিয়ে নিবি কালকে। এখান থেকে বার হতে হতে আমাদের 9:30 পৌনে 10টা বেজে গেছিল। এখন আমরা আছি এক্সপ্রেস ওয়েতে, এটা কোন এক্সপ্রেস ওয়ে আমি জানি না। তারপর রাত্রেবেলা পিছন দিক থেকে কিছু দেখা যায় না বলে আমি একদমই পিছনে চলে এসেছি। এখানে এসে আমি শুয়ে পড়েছিলাম, তারপর আমি অনেকক্ষণ ভালোই ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমানোর পরে এখন আমরা আছি লখনৌ এক্সপ্রেস ওয়ের মধ্যে যে ফ্রি প্লাজাগুলো থাকে, যার মধ্যে ফুড কোর্ট থাকে, ওয়াশরুম থাকে, নানা রকমের সুযোগ সুবিধা থাকে, সেখানেই আছে। এখানেই আমরা রাতের খাবারটা খেয়ে নেবো। এখন বাজে প্রায় 1:30টার সময় আমরা খাচ্ছি, কারণ প্রায় 10টা নাগাদ তো আমরা ফুচকাই খেয়ে উঠলাম, পেট সবারই ফুল ছিল, সেই জন্য আমরা 1:30টা নাগাদ খাচ্ছি। এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। আমি তো ঘুমে পুরো ঢলে গিয়েছিলাম, আর ঘুম ঘুম চোখে আমি উঠেছিলাম। এখন আমার বর ঘড়ি দেখাচ্ছে 1:30টা বাজে। তো আমি মুড়ি খেয়েছিলাম, মানে 16-17টার মতো রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু রুটি একদমই কেউ খায়নি, একটা দুটো করে খেয়েছে। আর সবাই মুড়ি খেয়েছে, মুড়ি দিয়ে মাংসটা বেশি ভালো লাগছিল, কারণ মাংসটা ঠান্ডা হয়ে গেছিল না, সেই জন্য। তো মাংস তো উঠে গেছিল, কয়েকটা মাংস ছিল আর একটু তরকারি ছিল, যেটা আমি একদমই ফেলতে দিইনি। আমি বলেছি যে পরের দিনে যদি ভালো থাকে ওটা দিয়েই মুড়ি খাওয়া হবে। সত্যি কথা বলতে মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। যে কোনো আলুর তরকারি দিয়েই আমি মুড়ি খেতে ভালোবাসি, মাংস তরকারি দিয়েও আমি মুড়ি খেতে ভালোবাসি, কোনো তরকারি আমি ফেলতে দিই না। এই ভিডিওটা ভোরবেলার ভিডিও, এখন সময় হয়েছে 4:46। তো এখানে আমি, মা, তিতলি সবাই ঘুমাচ্ছিলাম। আর এই ভিডিওটা অনিদ্যা বানিয়েছিল। আমাদের সারা রাতে গাড়ি চলেছে, মাঝে মধ্যে 1-2 জায়গায় দাঁড়ানো হয়েছে। আর এখানেই এই ভিডিওটাকে শেষ করছি। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অনেক কিছু বলার আছে, সেটা এই পরের ভিডিওতেই জানাবো। আশা করব খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও দেবো, কারণ ভিডিও না ভিউজ না হলে ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ একটা ভিডিওর পিছনে অনেকটা সময় চলে যায়। আর আমার তো অনেকটা সময় চলে যায়, কারণ অনেক আছে, সেটা পরে বলবো। তো এখানেই শেষ করছি ভিডিওটা, বাই। आदत सी है मुझको ऐसे जीने सनसेट लेना, सनराइज लेना, ठीक है ना? यहाँ पे भी दिखे सनराइज।